আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন আমি একেবারেই নতুনের মতো একটি পাতিল নিয়ে নিয়েছি। তবে পাতিলটি কিন্তু নতুন নয়, এটি একটি পোড়া পাতিল। আমি খুব সহজ পদ্ধতিতে পরিষ্কার করে এরকম নতুনের মতো করেছি। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব এই পাতিল পরিষ্কারের সবচেয়ে সহজ পদ্ধতি। কিভাবে পোড়া পাতিলের কঠিন দাগও খুব সহজভাবে তোলা যায় তা আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন। আশা করি দেখে আপনাদের অনেক উপকারে লাগবে। প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিই পাতিলটি কেমন ছিল। দেখুন আমি যে পরিষ্কার করেছি সেই পাতিলটি কিন্তু আগে এরকম ছিল। দীর্ঘদিন গ্যাসের চুলার কালিতে পাতিলটি পুরো এরকম হয়েছে, তাছাড়া ভেতরটাও একটু পুড়ে গিয়েছে, যার কারণে পাতিলটি কিন্তু আরও বেশি পুড়ে গেছে। আপনাদেরকে একটু দেখাই ভেতরটা, এটা আসলে দুধ জাল দিতে গিয়ে এভাবে পুড়ে গেছে। তো আমি আপনাদেরকে এখন দেখিয়ে দেবো যে এভাবে পোড়া পাতিলগুলো আপনারা কিভাবে খুব সহজভাবে পরিষ্কার করতে পারেন। আর আমি যে পদ্ধতিটি দেখাবো এটা কিন্তু একদমই সহজ পদ্ধতি। তো চলুন পরিষ্কারের পদ্ধতিটা আপনাদেরকে দেখিয়ে দিই। পাতিলটি পরিষ্কার করার জন্য প্রথমে আমি চুলার উপর পাতিলটি দিয়ে নিয়েছি, আর এখন এই পাতিলের ভিতর দিয়ে দিচ্ছি পানি। পানির কোনো নির্দিষ্ট পরিমাপ নেই, আপনারা যতটুকু ইচ্ছা পানি দিতে পারেন। পানিটা দেয়া হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ডিটারজেন্ট। এখানে আমি হাফ চা চামচ পরিমাণ ডিটারজেন্ট দিয়েছি, খুব বেশি পরিমাণ কিন্তু দেয়া লাগবে না। আর দিয়ে দিচ্ছি বেকিং সোডা, এখানে আমি 1 চা চামচ পরিমাণ বেকিং সোডা দিয়ে দিচ্ছি। আর বেকিং সোডাটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে, বেকিং সোডা না দিলে দেখা যাচ্ছে যে আমাদের পরিষ্কার করতে কিন্তু অনেক বেশি কষ্ট হবে, তাই বেকিং সোডাটা অবশ্যই দিতে হবে। বেকিং সোডা দেওয়ার পর আমি চুলাটা জ্বালিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পরে দেখা যাবে যে এভাবে ডিটারজেন্ট আর বেকিং সোডার যে পানিটা, সেই পানিটা কিন্তু ফুটতে শুরু করবে। আপনারা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু ফুটে উঠছে। চুলার জালটা এর সময় মিডিয়ামে রাখবেন আর এভাবে ফুটে উঠতে দেবেন একদম পাতিলের উপর পর্যন্ত। দেখুন কিভাবে একদম পাতিলের উপর পর্যন্ত কিন্তু এটা ফুটে উঠে যাচ্ছে। এভাবে যদি উঠে যায় তাহলে কিন্তু আমাদের পুরো ভেতরের যে পাতিলের অংশটুকু আছে সেই পাতিলের অংশগুলো ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে। তো আমি আবার একটু চুলার জালটা একটু কমিয়ে দিয়েছি, কমিয়ে দেওয়ার কারণে এটি কিন্তু নেমে গেছে। ঠিক একইভাবে আমি 5 থেকে 10 মিনিট এই পানিটাকে জাল দিয়ে নিব। এভাবে যদি 5 থেকে 10 মিনিট জাল দিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু ভেতরের যে পোড়া অংশটা আছে সেটা কিন্তু অনেকটাই পরিষ্কার হয়ে যাবে। আমি প্রায় 7-8 মিনিট মতো জাল দিয়ে নিয়েছি পানিটাকে, এরপর আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। এখনও কিন্তু ভেতরের যে পানিগুলো আছে সেগুলো অনেক গরম, এবং এই পানিটাকে কিন্তু আমি আলাদা একটা বড় পাত্রে ঢেলে নিয়েছি। আর তার ভেতরে আমি যে পোড়া পাতিলটা আছে সেই পোড়া পাতিলের পেছনের অংশ দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আর এভাবে একটু চাপ দিয়ে দিচ্ছি যাতে পুরো পেছনের অংশটা একটু ভালোভাবে লেগে যায় পানিটা। নিচের যে পানিটা আছে ওইটা কিন্তু এখনও গরম আছে। এভাবে আমি আরও 5 মিনিট রেখে দিয়েছি। রেখে দেওয়ার পরে দেখুন এই যে পেছনের অংশটি আছে, এই পেছনের অংশ কিন্তু বেশ ভালোভাবে ভিজে গেছে। এখন আপনাদেরকে পাতিলটি পরিষ্কার করে আমি দেখাবো যে কীভাবে খুব সহজে পরিষ্কার করা যায়। এজন্য দেখুন যে পানিটা আমি ফুটিয়ে নিয়েছিলাম সেই পানিটা একটু এর ভেতরে দিয়ে দিচ্ছি, অর্থাৎ ভেজানোর জন্য, যেন একটু ভিজে থাকে। এখন আমি পরিষ্কার করে দেখাবো, এজন্য নিয়ে নিয়েছি মাজুনি। স্টিলের যে মাজুনিগুলো আছে এই মাজুনিতে একটু ঘষা দিচ্ছি। এটা কিন্তু খুব দ্রুত উঠে যাবে, কারণ আমরা চুলায় জাল দেওয়ার কারণে এটা কিন্তু অলরেডি পরিষ্কার হয়ে গেছে। আমি একটু ঘষা দেওয়াতেই কিন্তু এগুলো উঠে গেছে, দেখতে পাচ্ছেন। আমি একটু ধুয়ে দেখাচ্ছি আপনাদেরকে। পোড়া যে দাগ সেই দাগটা কিন্তু উঠে গেছে, আপনারা দেখতেই পাবেন। দেখুন যে পোড়া দাগ উঠে গেছে। আর বাকি যে অংশটুকু আছে এটা আমি পরে পরিষ্কার করে দেখাবো। এটা আমি ভীম দিয়ে পরিষ্কার করে নিব, তাহলে আরও বেশি পরিষ্কার হয়ে যাবে। এখন আপনাদেরকে দেখাবো পেছনের অংশ আমি কিভাবে পরিষ্কার করব। আর এই পেছনের অংশ পরিষ্কার করার জন্য আমরা কিন্তু কোনো প্রকার ভীম ব্যবহার করব না। আমরা যে বেকিং সোডা এবং ডিটারজেন্টের পানিটা রেখেছিলাম সেই পানিটা দিয়ে ভিজিয়ে স্টিলের মাজুনি দিয়ে খুব ভালোভাবে এভাবে ঘষে নেব। দেখতে পাচ্ছেন আমি ঘষে নিচ্ছি, এগুলো কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। বারবার একটু মাজুনিটাকে ভিজিয়ে নিয়ে এভাবে আমরা পরিষ্কার করতে পারি, খুব সহজেই তাহলে পরিষ্কার হয়ে যাবে। আমি একটুখানি ঘষে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন আমি বাকি অংশগুলোও কিন্তু একইভাবে ঘষে নিব। এই পদ্ধতিতে পরিষ্কার করলে কিন্তু খুব বেশি কষ্ট হবে না। এভাবে এক সাইড থেকে আপনারা একটু ঘষে পরিষ্কার করে নেবেন, তাহলে দেখবেন একদম নতুনের মতো হয়ে যাবে। আমি কিছুক্ষণ ধরে ঘষে নিয়েছি, এখন কিন্তু অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। আমি আবারও একটু ভালোভাবে ঘষে নিয়েছি। আর শেষের দিকে আমি একটু ভীম লিকুইড দিয়ে খুব ভালোভাবে ঘষে নিচ্ছি। পেছনটা আমার ঘষা হয়ে গেছে, এখন কিন্তু আমি সামনের দিকটাও একটু ঘষে নিচ্ছি, যেহেতু সামনের দিকে একটু পোড়া ভাব ছিল, একটু ভালো করে ঘষে নিচ্ছি। এখন আমি পাতিলটাকে ধুয়ে নিব। আপনারা কিন্তু অবশ্যই এভাবে চেষ্টা করবেন, দেখবেন যে আপনাদের পোড়া পাতিলে কোনো প্রকার দাগই থাকবে না, আর পাতিলটা কিন্তু একদমই পরিষ্কার হয়ে যাবে। পোড়া পাতিল পরিষ্কারের এই টিপসটি আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ।